আর কিছুক্ষণের মধ্যেই তারানগর থেকে বাঘের বাচ্চা আপনার এই রেজিনগরে ঢুকছে, আর রেজিনগরের এমএলএ দরজা বন্ধ করে ভয়ে কাঁপছে। আর এই রেজিনগরের বুথের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের সদস্য, সভাধিপতি থেকে শুরু করে এমএলএ এই রেজিনগরের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের তাদের অধিকারকে লুট করেছে তৃণমূল। আর নওশাদ সিদ্দিকী বলছে রেজিনগরে 1 ইঞ্চি জমি আমরা তৃণমূলকে ছাড়বো না। অনেক হয়েছে। এই মুর্শিদাবাদের মানুষ সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন। এই মুর্শিদাবাদের মানুষের মেধা আপনি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে খুঁজে পাবেন। আর আমাদের রাজ্য সরকার, কেন্দ্রের বিজেপি সরকার মুর্শিদাবাদকে আপনি ছাগলের ৩য় ছানা করে রেখে দিয়েছে। আর নওশাদ বলছে আমাদের পশ্চিম বাংলার সবার আগে থাকবে মুর্শিদাবাদ, কারণ এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আজকে যখন মুর্শিদাবাদে ঢুকি তখন সিরাজদৌলার স্মৃতিসৌধের ওখানে গিয়েছিলাম, আমাদের ভাইরা নিয়ে গিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়ছি আমরা, আর সিরাজদৌলার ইতিহাসকে মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই সিরাজদৌলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই জিনিস তৃণমূল চলতে পারে না। এই মুর্শিদাবাদ পথ দেখিয়েছে। সিরাজদৌলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আর আপনি বোরখা পরে, হিজাব পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে আপনি মুসলমানদের দুধের গাই বানিয়েছে। এই সংখ্যালঘু মানুষরা রেজিনগরে হাসপাতালে দাবি জানাচ্ছে। এই কারণেই আজকে আমাদের গোলাম মোস্তফা এখানে সবার ডাক দিয়েছে। আজকে রেজিনগরে হসপিটাল নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে রেজিনগরে একটা কলেজ নেই। এখানকার মানুষ যাবে কোথায়? আর মমতা ব্যানার্জিকে, বিজেপিকে রোখার জন্য বারবার তৃণমূলকে এই রেজিনগরের মানুষ ভোট দিয়েছে, তাই তো নাকি? বারবার ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে। আজকে রাজ্যের তৃণমূল সরকার আর দিল্লির বিজেপি সরকার বারবার মুর্শিদাবাদকে টার্গেট করেছে। এই মুর্শিদাবাদের মানুষ দেখেছে, 34 বছরের বামপন্থ সরকারকে দেখেছে, 30 বছরের কংগ্রেস সরকারকে দেখেছে, আর এই চোর সরকার, 15 বছরের চোর সরকারকেও এই মুর্শিদাবাদের মানুষ দেখছে। চাকরি চোর, গদি চোর, এদের বিরুদ্ধে বলুন, সেটাও আমি শুনেছি। বলে কে কাকে চোর বলবে, কে কাকে ভালো বলবে, সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না, বা আমি ঠিকও করে দিই না যে ওকে চোর বল, ওকে চোর বল, ওকে চোর বল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু কুকুর ঘেউ করছিল, আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি প্রোটেস্ট করলাম, চুপ হয়ে গেল, তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম। সকাল সন্ধ্যে এরা চোর চোর স্লোগান শুনছে। কালকে কতবার এরা চোর চোর শুনেছে জানেন? বলছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, বিধানসভার মধ্যে বলেছে, শুনেছি আমি নিজে কানে। বিজেপিরা তখন চিৎকার করতে পারেনি। আবার বলছে চাকরি চোর, গদি চোর, এদের বিরুদ্ধে বললো, সেটাও আমি শুনেছি। আবার বলেছে মমতা চোর, তৃণমূল চোর, সেটা আমি নিজে কানে শুনেছি। তখন তো হই করতে পারেনি। তৃণমূলের সবাই চোর বলেছে, তো তাহলে শওকত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে। এবারে শওকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে, শওকত মোল্লা সাহেব ভালো বুঝবে, আমি সেটাতে যাবো, বিতর্কে যাবো না। তো সারাদিন তাহলে কালকে মানে চোর চোর শুনেছে না, বিধানসভায় চোর চোর শুনেছে 2 ঘন্টা ধরে, কনস্ট্যান্ট 2 ঘন্টা ধরে চোর। এ বলে 1 2 3 4 বিজেপির সবাই চোর, আবার অন্যজন বলে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমার শুধু কানে চোর 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 আওয়াজ, আমার খুব ভালো লাগছিল। 21শে জুলাই কলকাতার বুকে প্রত্যেক বছর চোরেদের সমাবেশ হয়, জানেন তো? সাবধানে থেকো তুমি, সাবধানে রেখো ঘরদোর। চোর চোর চোর, চারদিকে আছে কত চোর, ডানে চোর বামে চোর,
সামনে চোর পিছে চোর, উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে পদচোর। পদচোর মধুচোর পাড়ার ওই যদুচোর চুরি করে যায় ওরা যখন তখন। আমিও তো চোর, চুরি করেছি তোমার মন। তৃণমূলে ভ্যারাইটিস চোর। আপনি পাড়ার বুথের থেকে আর একদম 14 তলা পর্যন্ত আপনি ভ্যারাইটিস চোর পাবেন। আপনি মহিলা স্লিম চোর চান? কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যিনি কোম্পানি থেকে টাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন, অর্থাৎ ওটা হচ্ছে স্লিম চোর। আপনি একটু মোটা চোর চান, অলস চোর চান? যদি আপনি মোটা চোর চান, রোমান্টিক চোর চান, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চলে যান। রোমান্টিক চোর 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটছে। আপনি ধুতি পরা চোর চান, ভদ্র চোর চান? যদি ধুতি পরা ভদ্র চোর চান, তাহলে দমদমের সাংসদ সৌগত রায়কে দেখবেন হাত পেতে টাকা নিচ্ছে। আমাদের স্যান্ডো গেঞ্জি চোর, স্যান্ডো গেঞ্জি জানেন তো, স্যান্ডো গেঞ্জি পরে চুরি করছে। আপনি আমাদের কলকাতার মেয়র ববি হাকিম, উনি হচ্ছেন স্যান্ডো চোর। আপনি অলস চোর দেখতে চান? আপনি যদি অলস চোর দেখতে চান, তাহলে আপনি মদন মিত্রকে দেখবেন শুয়ে শুয়ে ঘুষ খায়। কিন্তু এই মুর্শিদাবাদের মানুষ, বিড়ি শ্রমিকরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এই মুর্শিদাবাদের মানুষ গঙ্গা পদ্মার ভাঙনে বিঘের পর বিঘে বসত বাড়ি চলে গেছে গঙ্গার গর্ভে। এই মুর্শিদাবাদের মানুষ নীরবে এই যন্ত্রণা সহ্য করেছে। তারপরে দিল্লির বিজেপি সরকার এনআইএ কে রেডি করে রেখে দিয়েছে, আর মমতা ব্যানার্জির এসটিএফ রেডি করে রেখে দিয়েছে। বারে বারে মুর্শিদাবাদের মানুষকে জঙ্গির তকমা নিতে হচ্ছে। এই জিনিস মুর্শিদাবাদের মানুষ মানবে না। এই মুর্শিদাবাদের মানুষ সিরাজদৌলাকে দেখেছে, এই মুর্শিদাবাদের মানুষ মির্জাফরকে দেখেছে, এই মুর্শিদাবাদের মানুষ মির্জাফরের বুকের ওপর দিয়ে হেঁটে যাওয়াও দেখেছে। তাই মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে আপনি এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের আপনি ধ্বংস করতে চাইছেন। এই জিনিস এই মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না। তার জন্য প্রস্তুত হচ্ছে মুর্শিদাবাদের মানুষ। পঞ্চায়েতের জব কার্ডের অধিকার, 100 দিনের কাজেরও অধিকার বন্ধ কে করলো? এর উত্তর তো আপনাকে নিতে হবে। এর উত্তর তো নওশাদ সিদ্দিকী দেবে না। নওশাদ সিদ্দিকী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে আমরা 100 দিনের কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চলুন আমরা সুপ্রিম কোর্টে মামলা করি। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সাড়া দেয়নি। আমরা জানি এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া দেবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এমএলএ পর্যন্ত এই মুর্শিদাবাদকে লুট করেছে। তার হিসাব বাঘের বাচ্চা নিতে আসছে এই নেজিনগরের মঞ্চে। আমরা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুসলমানদের ত্রাতা হিসাবে তিনি বারবার বিজেপিকে রোখার কথা বলেছেন। এই রাজ্যের সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছেন। 34 বছরে বামপন্থী সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে ডবল ডবল চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ডবল ডবল মাদ্রাসা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সংখ্যালঘুদের যে নিধন চলছে, সংখ্যালঘুদের চাকরিতে তাদের পার্সেন্টেজ দেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি কার্ড ধরিয়ে দিয়েছিলেন, ওবিসি সার্টিফিকেট। আর আমরা বলতে চাইছি যে কোন কারণে ওবিসি সার্টিফিকেট আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। সেদিনকে আমরা ধর্মতলায় আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার চিঠি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন এই রাজ্যের সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু যুবকরা তাদের ওবিসি সার্টিফিকেট ফেরত চাইতে
চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সংখ্যালঘু মানুষ তাদের এসসি এসটি সার্টিফিকেট উচ্চবর্ণ মানুষের হাতে চলে গেছে, তার হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা চলে গেছে, জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমার যারা পরিযায়ী শ্রমিক তারা অসহায় দিন মুনছে, প্রতিদিন এই মুর্শিদাবাদ মালদাতে জানেজার নামাজে প্রত্যেকটা গ্রামে জানেজার নামাজ হয়, কারণ তার কফিন বন্দি দেহ ফেরে। তিনি বলতে চেয়েছিলেন কলকাতার রাজপথে আমাদেরকে একটু জায়গা দেয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে আমরা একটু প্রাণ ভরে কাঁদতে চাই। আমরা কাঁদার জন্য 10 ফুট বাই 10 ফুট জায়গা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেদিনকে জায়গা দেয়নি। সেদিন কলকাতার রাজপথে নওশাদ সিদ্দিকী হাজার হাজার ছাত্র যুবক নিয়ে রাস্তায় নেমেছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরার আড়ালে নওশাদ সিদ্দিকীকে পেটে লাথি মারতে মারতে জেলে নিয়ে গেছে। আমরা বলতে চাইছি চোরেদেরকে পোষা হয় এই রাজ্যে, আর যারা গরিব মানুষের অধিকারকে রক্ষা করার লড়াইয়ে তাদেরকে পেটে লাথি মারা হয়, তাদেরকে বুকে ঘুষি মারা হয়। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে, সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের যদি 4 বছর জেল হয় আমরা জেল কাটবো, তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা বিক্রি করব না। এটাই নওশাদ সিদ্দিকী, এই কথাটাই বলতে চাইছি। আমরা বলতে চাইছি যখন আমাদের সঙ্গে পেরে উঠছে না তখন আমাদেরকে কি বলা হচ্ছে? তখন আমাদেরকে মুসলমান পাড়ায় গিয়ে বিজেপি দালাল বলা হচ্ছে না? বলছে তো যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী বিজেপি দালাল। আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলা হচ্ছে? হিন্দু পাড়ায় গিয়ে বলা হচ্ছে এটা মুসলমানের টুপি পরার দল। আমরা বলতে চাইছি আমরা দালালি করছি এই পশ্চিম বাংলার বঞ্চিত মানুষের, আমরা দালালি করছি বেকার যুবকের দালালি করছি, আমরা যারা আবাস যোজনার টাকা পাইনি তাদের দালালি করছি, যারা 100 দিনের কাজ যাদের চুরি গেছে তাদের জন্য দালালি করছি, এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু 26,000 যারা চাকরি প্রার্থী তাদের দালালি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমরা বলতে চাইছি আপনি কি বলতে চাইছেন? ঢুকে গেছে, একটু সাহায্য সহযোগিতা করুন, এদিকটা চলে আসুন এদিকে। নওশাদ ভাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম, নওশাদ ভাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় ভাইজান ইতিমধ্যেই আমাদের সবার মধ্যমণি বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককে একটু অনুরোধ করব একটু সুশৃঙ্খলভাবে শান্ত হয়ে প্রত্যেকে যে যেখানে বসেছিলেন সেখানে আপনারা দয়া করে বসে যান।